আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব উইন্ডোজ 10 আর 11 এর একটা ফিচার নিয়ে। এই ফিচারের মাধ্যমে আপনারা উইন্ডোজ 10 আর 11 অপারেটিং সিস্টেমের মধ্যেই ইনস্টল করা ছাড়াই আরেকটা অপারেটিং সিস্টেমকে রান করতে পারবেন। অর্থাৎ আপনার ধরেন একটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম রানিং অবস্থায় আছে, তার মধ্যেই আপনি আরেকটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমকে রান করতে পারবেন এবং এটার জন্য আপনাদেরকে নতুন করে উইন্ডোজ 11 ইনস্টল দেওয়া লাগবে না। এটা এই ফিচারের মাধ্যমে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আরেকটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম হিসাবে এবং নতুন উইন্ডোর মাধ্যমে আপনার সামনে এটা চলে আসবে। এর জন্য কিন্তু আপনাকে আপনার রানিং উইন্ডোজ যেটা থাকবে সেটাকে কোনোভাবে সুইচ করতে হবে না। সে আপনার ওভার দি স্ক্রিন চলে আসবে এবং সেখানে আপনি ওই অপারেটিং সিস্টেমটাকে সরাসরি ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা দেখি এই ফিচারটা আমরা কিভাবে এনেবল করতে পারি আমাদের উইন্ডোজ 10 অর 11 প্রোতে। প্রথমে আমাদেরকে চেক করে নিতে হবে আমাদের কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন এনেবল আছে কিনা। এটা আপনারা বায়োসে যে চেক করে নেবেন যে আপনার মাদারবোর্ডে ভার্চুয়ালাইজেশন এনেবল আছে কিনা। প্রথমে আমরা যেটা করব, সার্চে যাব এবং সেখানে টাইপ করব টার্ন, TURN। এটা টাইপ করলেই আমাদের সামনে এই অপশনটা চলে আসবে, টার্ন অন উইন্ডোজ ফিচার্স। এখানে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে অনেকগুলো ফিচার্স। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফিচার্স আছে এনেবল আর বেশ কিছু এনেবল না। এখন যেটা আপনারা দেখতে পাবেন যে স্ক্রল ডাউন করলে একটা ফিচার খুঁজে পাবেন, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল মিডিয়া প্ল্যাটফর্ম। এই ফিচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অবস্থায় আছে, সেটা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকবে না। এবং তারপরে পাবেন হচ্ছে উইন্ডোজ স্যান্ডবক্স, এটাও আপনারা সিলেক্ট অবস্থায় পাবেন না। এই দুইটা ফিচারই কিন্তু সিলেক্ট অবস্থায় থাকবে না। সো আমাদেরকে কি করতে হবে, এই দুইটা ফিচার কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সো প্রথমে আমি স্যান্ডবক্স সিলেক্ট করে নিলাম, তারপরে আমি ভার্চুয়াল মিডিয়া প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ফেলার পর আমরা এখানে ওকে বাটনটা পাচ্ছি, এই ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কম্পিউটারটা রিস্টার্ট চাইবে। রিস্টার্টটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। যেহেতু আমার এখানে পুরো প্রসেসটা আগে থেকে করা, তাই আমি ওকে বাটনে প্রেস করলাম না, ক্যান্সেল করে দিলাম। এরপর আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটারে সার্চে চলে যাবেন এবং সেখানে টাইপ করবেন উইন্ডোজ স্যান্ডবক্স। আপনারা উইন্ডোজ স্যান্ডবক্স লিখে টাইপ করলেই আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই নীল কালারের যে অ্যাপ, এই অ্যাপটা চলে আসবে এবং এখানে আমি এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটা অপারেটিং সিস্টেম স্টার্ট হবে, আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রান হয়ে গেছে একটা ফ্রেশ উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ সেপারেট ভাবে রান হচ্ছে। এর মধ্যে আপনার যে মেইন অপারেটিং সিস্টেম তার কোনো ডাটা শেয়ার হচ্ছে না। আপনারা যখনই এই দিস পিসিতে যাবেন তখন দেখতে পাবেন যে এখানে আলাদা একটা ড্রাইভ আছে। সো এই ড্রাইভ আলাদা হওয়ার কারণ হচ্ছে এইটুকুর মধ্যে এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল রাখা হয়েছে। এর ফলে আপনার কম্পিউটারে কোনো ডাটাই কিন্তু এই ভার্চুয়াল যে সেপারেট অপারেটিং সিস্টেম হয়েছে তার সাথে শেয়ার হচ্ছে না। এটার একটা সুবিধা হচ্ছে, কখনো যদি আপনার কম্পিউটারকে কারোর সাথে শেয়ার করার প্রয়োজন হয় এবং আপনার যদি মনে হয় যে আপনার এখানে অনেক ইম্পর্টেন্ট ডাটা আছে যেটা কিনা আপনি শেয়ার করতে চান না, সেক্ষেত্রে আপনারা এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটা ওপেন করে তাকে ইউজ করতে দিতে পারেন। ফলে কি হবে, কোনোভাবেই আপনার মেইন যে অপারেটিং সিস্টেম আছে তার কোনো ডাটা সে অ্যাক্সেস নিতে পারবে না এবং তার কাজও সে কমপ্লিট করে নিতে পারবে। এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটি বন্ধ করতে এই পাওয়ার বাটনে ক্লিক করে দেন শাটডাউন বাটনে ক্লিক করলে এই অপারেটিং সিস্টেমটি ক্লোজ হয়ে যাবে। সো এই ছিল ভিউয়ার্স, আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এই টিপসটি আপনাদের উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।